সুপ্রিয় বন্ধুরা, আমরা আজকে থেকে আলোচনা করব 6টি পর্বে কারক নিয়ে। আমরা জানি কারক 6 প্রকার। এর মধ্যে আজকে আমরা আলোচনা করব কর্তৃকারক নিয়ে। আমরা প্রথমে জেনে নেব কারক কাকে বলে। কারক হলো বাক্যের ক্রিয়াপদের সাথে বিশেষ্য সর্বনাম পদের যে সম্পর্ক তাকে কারক বলে। অর্থাৎ নাউন ও প্রনাউনের যে সম্পর্কটা তাকে আমরা কারক বলবো। ক্রিয়া সম্পাদন করে তাকেই কারক বলে। যে ক্রিয়া সম্পাদন করে তাকেই কারক বলে। কারক 6 প্রকার। কর্তৃকারক, কর্তৃকারককে অর্থাৎ আমরা ক্রিয়াকে কে বা কার দ্বারা প্রশ্ন করলে আমরা কর্তৃকারক পাবো। আমরা একটা উদাহরণ দেখি। ফারহান গান গায়, কর্তৃকারকের শূন্য বিভক্তি। এখানে গান কে গায়? ফারহান। ফারহান দ্বারা কাজটা হচ্ছে। ফারহানের সাথে কোনো বিভক্তি নেই, বিভক্তি না তাহলে শূন্য, কর্তৃকারকের শূন্য বিভক্তি। পুলিশকে ডাকো, কাকে ডাকো? পুলিশ মূল শব্দ, সাথে আছে কে, দ্বিতীয় বিভক্তি, কর্তৃকারকের দ্বিতীয় বিভক্তি। দ্বিতীয় বিভক্তি আমরা কি জানি? কে রে। লাঙ্গল দ্বারা জমি চাষ হয়, কাজ ডাক, জমি চাষের কাজ ডাকে করে লাঙ্গল। তো লাঙ্গলের সাথে কোনো কিছু নাই, তবে এখানে ধারা আছে, ধারা দিয়া কর্তৃক, তাহলে তৃতীয়া, তাহলে কর্তৃকারকের তৃতীয় বিভক্তি। পাগলে কি না বলে, মূল শব্দ পাগল, সাথে আছে একার অর্থাৎ সপ্তমী এ ওতে, তাইলে কর্তৃকারকের সপ্তমী বিভক্তি। এই কারককে আবার আমরা 4 ভাগে ভাগ করতে পারি। মুখ্য কর্তা, ছেলেরা ফুটবল খেলে, ফুটবল খেলার কাজটা কে করতেছে? মুখ্যভাবে ছেলে করতেছে, তাহলে মুখ্য কর্তা। মৌসুলধারে বৃষ্টি হচ্ছে, মৌসুলধারে হচ্ছে, তো বৃষ্টি কাজটা করতেছে, জন্য বৃষ্টি হলো মুখ্য কর্তা। প্রযোজক কর্তা, কর্তা যখন অন্যকে দিয়ে কাজ করায় তখন তাকে প্রযোজক কর্তা বলে। শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন, শিক্ষক কাদেরকে? অন্যদেরকে পড়ান, ছাত্রদেরকে পড়াচ্ছেন, তাহলে এটা প্রযোজক কর্তা। আবার প্রযোজ্য কর্তা, শিক্ষক যখন অর্থাৎ কর্তা যখন অন্যকে দিয়ে কাজটা সম্পাদন করে নেই, যেমন শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন, শিক্ষক কাদের ব্যাকরণ? ছাত্রদের দ্বারা কাজটা হইতেছে, এই জন্য ছাত্র হইল প্রযোজ্য কর্তা। আর ব্রেতিয়ার কর্তা, দুইটা কর্তা যখন একসাথে কাজ করে, অর্থাৎ বাঘে মহিষে এক গাঁটে পানি খায়, তাহলে বাঘে মহিষে। আবার আমি যদি রাজা রাজা লড়াই, তাহলে রাজা রাজা দুইজন একসাথে একটা কাজ করতেছে, দুইজন যখন একই সাথে কাজ করবে তখন একে বলবো আমরা ব্রেতিয়ার কর্তা। আমরা আশা করি বুঝতে পেরেছেন। আমরা আশা করি আপনারা কর্তৃকারক বুঝতে পেরেছেন। পরবর্তীতে আমরা কর্মকারক আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।